সমীক্ষার যে দুইটি বিকল্প প্রস্তাব দিয়েছেন, একটা হলো অভ্যন্তরীণ যে পানি নিষ্কাশন ব্যবস্থা কিংবা এটা ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্টের একটা বিষয়, আর আরেকটি দিয়েছেন যেটা নেগেটিভ পয়েন্টে ভরা, সেটাতে অনুমোদন হবে না। আপনাদের প্রস্তাবিত যে সুপারিশটা আছে তার মধ্যে কিন্তু আমরা এটা বুঝতে পারি, কিন্তু আমাদের যে স্ক্রিপ্ট, যে কারণে আমরা এই দাবিটি করেছিলাম, সেই দাবিটি হলো যে পূর্বের যে একটা বাঁধ ছিল, সেই বাঁধটার মতোই আরেকটি বাঁধ চাই, মজবুতিকরণ বাঁধ, যেটা বাঁধ কাম রাস্তা হিসেবে কাজ করবে। এবং সেই বাঁধটা করার ফলে ভিতরে কি কি করতে হবে, কি কি পানির ব্যবস্থাপনা করতে হবে, সেটা আপনাদের সমীক্ষার মাধ্যমে আপনারা বলবেন যে বাঁধটা করতে হলে এর ভিতরে আমি এই কাজগুলো করলে মানুষের উপকারে আসবে, কারো কোনো ক্ষতি হবে না, পরিবেশের ক্ষতি হবে না, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, মাছের জন্য এবং মানুষের উপকারের জন্য সবকিছু যাতে উল্লেখ থাকে। কিন্তু যেভাবে এসেছে সেভাবে গেলে আপনারা দ্বিতীয় যে প্রস্তাবনাটি আছে 800 কোটি টাকার একটা প্রকল্প, সেটা হয়তো পাশ হবে, কিন্তু সেটা পাশ হলে এটা কিন্তু আমাদের দাবি ছিল না। এইটা পাশ করে যে 800 কোটি টাকা একটা পাশ করার জন্য 2014 সালে কিন্তু এগুলো আমরা করে ফেলতে পারতাম। আর বিশেষ করে খাল খনন, নদী খনন সম্পর্কে ইতিমধ্যেই আমাদের কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে। আমরা এই ব্রহ্মপুত্র নদী খনন কাজ করতে গিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, এই প্রকল্প যখন আমরা নিয়ে পার্লামেন্টে আলোচনা করেছি কিংবা আমরা যখন ডিপিপি প্রণয়ন করার কাজ চলছে, পরবর্তীতে যখন ডিপিপি পাস হয়েছে, এই ডিপিপি পাস হওয়ার পরে যে স্বপ্ন এই ব্রহ্মপুত্রের 2 তীরের মানুষদের আমরা দেখিয়েছি, বাস্তবিক পক্ষে প্রকল্প বাস্তবায়নের পর সব স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে গেছে, ভঙ্গ হয়েছে। স্বপ্নের সাথে আমাদের বক্তৃতার সাথে সেই স্বপ্নের সাথে বাস্তবের কোনো মিল নেই। আজকে মনে হয়েছে এই ব্রহ্মপুত্র নদীকে সারা জীবন একটা নদী হিসেবে ছিল, আর এই খাল নদী খনন করার পর 3000 কোটি টাকা খরচ করার পর এখন এই ব্রহ্মপুত্র নদীতে একটা খালে রূপান্তর হয়েছে। এবং সেই খালের মধ্যে আমরা স্বপ্ন দেখেছিলাম যে ব্রহ্মপুত্র নদী দিয়ে জামালপুরের মানুষ আমার চট্টগ্রামে যাবে নৌপথে। আজকে সেই নৌপথে চট্টগ্রামে যাওয়ার স্বপ্ন তো দূরের কথা, এখন ব্রহ্মপুত্র নদী দিয়ে পায়ে হেঁটে কিন্তু সারা বছরই নদী পার হয়ে যাওয়া, এটাই হলো বাস্তব। সেই কারণে আমাদের যে পানির অভ্যন্তরীণ যে আপনাদের পরিকল্পনা, যে ম্যানেজমেন্ট, খাল খনন, নদী খনন, সেই নদী খননগুলো ড্রেজিং করলে কি হয় সেটার অভিজ্ঞতা কিন্তু আমরা, সেই অভিজ্ঞতাটা আমাদের খুবই তিক্ত অভিজ্ঞতা। সেই কারণে আমরা যেটা চাচ্ছি, আমাদের জনপ্রতিনিধি যারা আছে সবাই কিন্তু এটাই চাচ্ছে। এবং গত 10 বছর আগে থেকে যখন আমরা এই দাবিগুলো তুলেছি, সেই দাবিগুলো ছিল কিন্তু বাঁধকাম একটা রাস্তা করার জন্য, এবং বাঁধকাম রাস্তা করে যে 19-20টি রেগুলেটেড বাঁধ করা লাগবে, ব্রিজ করা লাগবে, সেটা কিন্তু আমরা জানতাম। এবং সেই ব্রিজ এবং ব্রিজের সাথে যে রেগুলেটর থাকবে, সেই রেগুলেটর সংযোগ করলে পরে কি কি বিরূপ প্রভাব পড়তে পারে, সেই প্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও আপনারা প্রস্তাবনায় লিখবেন, এবং এই ব্যবস্থা দাবি নিতে হবে। আমাদের মূল দাবি, আমাদের সেই পুরনো বাঁধটি, কাঁচা রাস্তা, মাটির বাঁধ থেকে আমরা শক্তিকরণ, মজবুতিকরণের একটা বাঁধ কাম একটা রাস্তা চাই, এবং সেটা করতে গেলে আর ভিতরে কি কি করতে হবে সেটা আপনারা এই জায়গায় সংযোজন করবেন।